2030 সালের মধ্যে চীনে বন আচ্ছাদনের হার 25.8% উন্নীতকরণ। বন ও তৃণভূমি বিষয়ে সাহসী পথে এগোচ্ছে চীন। সবুজায়নের রীতিমতো এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি, আর তা হয়ে উঠেছে চীনের 2026 থেকে 2030 মেয়াদের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। কি আছে এতে, জেনে আসি প্রতিবেদনে। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন 2030 সাল পর্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা 2026 থেকে 2030 মেয়াদের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে এসব লক্ষ্য অর্জনে 6টি প্রধান পদক্ষেপের কথা তুলে ধরেছেন। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন এবং আরও 3টি সরকারি বিভাগের যৌথভাবে প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে চীনে বন আচ্ছাদনের হার 25.8% উন্নীতকরণ, বন সম্পদের মোট মজুদ 22.4 বিলিয়ন ঘনমিটারে নিয়ে যাওয়া এবং বন ও তৃণভূমি খাতের মোট উৎপাদন মূল্য 14 ট্রিলিয়ন ইউয়ান পর্যন্ত বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে 2030 সালের মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব চীনের পরিচালিত জাতীয় সুরক্ষা বন কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে নির্ধারক অগ্রগতি অর্জন করা হবে। এ লক্ষ্যে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সংরক্ষিত এলাকার ব্যবস্থা আরও উন্নত করা এবং বন ও তৃণভূমি ভিত্তিক শিল্পের সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতি সংরক্ষিত এলাকার ব্যবস্থাকে সর্বাত্মকভাবে এগিয়ে নেওয়া হবে। উচ্চ মানসম্পন্ন জাতীয় উদ্যান নির্মাণ, প্রকৃতি সংরক্ষিত এলাকাগুলোর সমন্বয় ও পুনর্বিন্যাস বাস্তবায়ন, জাতীয় পর্যায়ে সুরক্ষিত চরম বিপন্ন 165টি বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতির জরুরি সংরক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জলাভূমির সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে। পরিকল্পনায় বন ও তৃণভূমি শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার কথাও বলা হয়েছে। এর আওতায় কাঠের স্বয়ংসম্পূর্ণতার হার বাড়ানো, পশুখাদ্যের সরবরাহ বৃদ্ধি, বন ও তৃণভূমির বীজ শিল্পের উন্নয়ন, বন ও তৃণভূমির স্থানিক সম্পদের সম্ভাবনা কাজে লাগানো, বনভিত্তিক অর্থনীতির দ্রুত বিকাশ, বনভিত্তিক খাদ্য উৎপাদন সম্প্রসারণ এবং নতুন ধরনের ভোগ ও ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করা হবে। পরিবেশগত নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগও নেওয়া হবে। বন ও তৃণভূমিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানো হবে এবং ক্ষতিকর জীবাণু ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী বন অগ্নিকাণ্ডের গড় বার্ষিক দুর্যোগের হার প্রতি হাজারে 0.7 এবং তৃণভূমির অগ্নিকাণ্ডের হার প্রতি হাজারে 1.8 মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এছাড়া বন ও তৃণভূমি খাতের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম আরও গভীর করা হবে। এর মধ্যে রয়েছে সমষ্টিগত বন স্বত্ব ব্যবস্থা সংস্কার, আধুনিক রাষ্ট্রায়ত্ত বন খামার গড়ে তোলা, রাষ্ট্রায়ত্ত বনাঞ্চলের সবুজ রূপান্তর ও উন্নয়ন ত্বরান্বিত করা, তৃণভূমি সুরক্ষা ব্যবস্থার সংস্কার এবং টেকসই বন ব্যবস্থাপনা আরও উন্নত করা। একই সঙ্গে উদ্ভাবন নির্ভর উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার জোরদার করা হবে।